সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, বিশ্ব আজ দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। কথা বলেন না কেন? ওখানে সংখ্যালঘু হিসাবে মুসলমান যেমন আছে, খ্রিস্টানও সেরকম আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান দুইটা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। আজকেও সকালে মুসলমানদের কলিজা, আল্লাহর ঘর, মসজিদ তারা ভেঙে দিচ্ছে। আমরা বিশ্বের 250 কোটি খ্রিস্টান, 200 কোটির উপরে মুসলমান। আমরা আহ্বান জানাচ্ছি শুধু ইহুদি আর মুশরিক বাদ দিয়ে তামাম পৃথিবীর মানবতা এক হয়ে যাওয়া দরকার। কারণ এই দুইটা জাতি মানবতার প্রকাশ্য শত্রু। এরা যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, মুসলমানদের কলিজায় যারা আগুন লাগাতে পারে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্নাহুম। এর পরের শব্দে আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান। আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন, একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলক ভাবে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন। সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে তামাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো, আসেন ঐক্যবদ্ধ হই। এই উগ্রপন্থী হিন্দু যারা দুনিয়ার মানবতার শত্রু, সব হিন্দু না, উগ্র যারা, পৃথিবীর যে ধর্মেই হোক, উগ্র যারা, তাদেরকে কেউ পছন্দ করে না। কথা বলেন না কেন? এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের নিজেদের দেশেই তারা সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সুতরাং তাদের কথা কোনোদিন মানা যায় না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যে আয়াত পড়লাম, দ্বিতীয় আয়াত এটা 41 নম্বর আয়াত সূরা নিসার। আল্লাহ বলেন, কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে আমি একজন করে সাক্ষী আনয়ন করব। আজ ওদের ধর্মের লোক গোবিন্দ পরামানিক, রঞ্জন কুমার সরকার, এই দুইজনের বক্তব্য দেখেননি ভিডিও লাইভে? তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, হয়নি। যা করেছে ওই বাটপাররা করেছে। কারণ ওরাও যেহেতু আপনাদের দলেরই লোক ছিল। আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে, ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক ছিল। কথা বলেন না কেন? আপনাদের ধর্মের লোকই আপনাদের 15.5 বছরে মেরেছে, অত্যাচার করেছে। আপনাদের মন্দির যদি ভাঙে, তারাই ভেঙেছে। গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ, আপনাদের পরিষদের সে সভাপতি, সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশে ইসলামপন্থী, বিশেষ করে জামাত ইসলামী এবং আলেম ওলামাদের হাতে আমরা কোনোদিন নির্যাতনের শিকার হইনি, হওয়ার সম্ভাবনাও নেই। যাদের হাতে হয়েছে তারা পুরাটা উল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে, এই দোষটা চাপিয়েছে ইসলামপন্থীদের উপরে। সুতরাং এই দেশের সম্প্রীতি, সৌহার্দ্য যে পরিবেশ, টিকিয়ে রাখার জন্য আমরা যেহেতু কাজ করছি, আগস্টের 5 তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আছেন। এদেশে হিন্দুদের মন্দির এদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে, আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখেন আমাদের মসজিদ, আল্লাহর ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 1000 বছর আগে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির এখন যদি আমরা আওয়াজ তুলি যে 500 বছর আগে এটা আমাদের মসজিদ ছিল, কি করবেন আপনি? বলেন। এটা রেকর্ড হয়, এটা ইন্টারনেটে যাচ্ছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে, ইথারে। সুতরাং আমরা আহ্বান জানাবো,